চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের 7 নম্বর ধারা আর্টিকেল 7 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারত বিভাগের পার্টিশন অফ ইন্ডিয়া প্রেক্ষিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় প্রযোজ্য ছিল এবং ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছিল। ধারা 7 বিস্তারিত বিশ্লেষণ। মূল বিষয়বস্তু সংক্ষেপে। ধারা 7 অনুযায়ী যে সমস্ত ব্যক্তি 1947 সালের পর পাকিস্তানে গিয়েছিল এবং পরে আবার ভারতে ফিরে এসেছে, তারা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে না। তাদের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। মূল বিধান মূল ইংরেজি পাঠ। Notwithstanding anything in Articles 5 and 6, a person who has after the Act on any day of March 1947 migrated from the territory of India to the territory now included in Pakistan shall not be deemed to be a citizen of India, provided that nothing in this article shall apply to a person who, after having so migrated to the territory now included in Pakistan, has returned to the territory of India under a permit for resettlement or permanent return issued by or under the authority of any law, and every such person shall for the purposes of Clause B of Article 6 be deemed to have migrated to the territory of India after the 19th day of July 1948। ব্যাখ্যা ও বিশ্লেষণ। 1. কাদের উপর প্রযোজ্য? যারা 1 মার্চ 1947 এর পরে ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন। 2. নাগরিকত্ব হারানোর কারণ। এই তারিখের পরে যারা পাকিস্তানে গেছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে থেকে যাবে না। 3. ব্যতিক্রম। যদি সেই ব্যক্তি সরকার নির্ধারিত পুনর্বাসন বা স্থায়ী প্রত্যাবর্তনের অনুমতিপত্র পারমিট ফর রিসেটেলমেন্ট ও পার্মানেন্ট রিটার্ন নিয়ে ভারতে ফিরে আসেন, তবে তারা আবার নাগরিকত্ব পেতে পারেন। 4. আর্টিকেল 6 এর সম্পর্ক। এই ধারা আর্টিকেল 6 বি এর আওতায় পড়বে, যা 19 জুলাই 1948 এর পর ভারতে আসা পাকিস্তান অভিবাসীদের জন্য প্রযোজ্য। প্রেক্ষাপট ও গুরুত্ব। 1947 সালের দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষ পাকিস্তান, পূর্ব ও পশ্চিম ও ভারতবর্ষে স্থানান্তরিত হয়। এই প্রেক্ষাপটে অনেকেই বারবার যাতায়াত করেছিলেন, কখনো ভারতে, কখনো পাকিস্তানে। ভারতীয় সরকার একটি কঠোর অবস্থান নেয় যেন পাকিস্তান থেকে যারা আবার ভারতে ফিরছেন, তারা শুধু তখনই নাগরিকত্ব পান যদি নির্ধারিত আইনি পদ্ধতি অনুসরণ করেন। উদাহরণ, ধরা যাক একজন ব্যক্তি 1947 সালের সেপ্টেম্বরে ভারতের পাঞ্জাব থেকে পাকিস্তানে চলে যান। 1950 সালে তিনি পুনরায় ভারতে ফিরে আসেন, কিন্তু কোনো অনুমতিপত্র ছাড়াই। এই ক্ষেত্রে তিনি আর্টিকেল 7 অনুযায়ী ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবেন না। কিন্তু যদি তিনি সরকার প্রদত্ত অনুমতি পারমিট ফর রিসেটেলমেন্ট নিয়ে ফিরে আসেন, তবে আর্টিকেল 6 বি অনুসারে তার নাগরিকত্ব পুনঃস্থাপিত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।